খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন, অবনতি না হলে সুস্থ হয়ে উঠবেন আশাবাদ চিকিৎসকরা। এনসিপি সহ 3 দলের নতুন জোটের ঘোষণা আজ। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে ঐক্য। রংপুরে ঘর থেকে স্ত্রী সহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন, তদন্ত শুরু করেছে পুলিশ। ইমরান খানকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে আখ্যা দিল সেনাবাহিনী। পিটিআইয়ের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। এবং 2 গোলে এগিয়ে থাকা লিভারপুল শেষ মুহূর্তে সমতায় লিডসের সঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে তাকে দেয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে এ সময়ের মধ্যে তাকে দেওয়া মেডিসিন তার শরীর গ্রহণ করতে পারবেন, যেটাকে পরোক্ষভাবে উন্নতিও বলা যায়। চিকিৎসকদের আশা, নতুন করে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি সুস্থ হয়ে উঠবেন। বিএনপির একজন চিকিৎসক বলেন, গত কয়েকদিন ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি মেডিসিন গ্রহণ করতে পারছেন, এটাকে পরোক্ষভাবে উন্নতিও বলা যেতে পারে। চিকিৎসকরা আশাবাদী। জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ, এই 4 দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল 2 সপ্তাহ ধরে। অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে, তবে জোটে থাকছে না গণ অধিকার পরিষদ। রোববার বিকেল 4টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোটের ঘোষণা দেয়া হবে। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। দুপুর 12টার দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুল সালেহীন সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বিকেল 4টায় ডিআরইউতে এই সংবাদ সম্মেলন হবে। এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ বাংলাদেশে একটি বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। ধর্মের নামে বিভাজন। আমরা ধর্ম বিশ্বাসী মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজকে বিভাজন করি না। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই 15 বছরে দুঃশাসনের মধ্য দিয়ে এই কাজটা করে গেছে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে নিয়ে গেছে। বিএনপিকে তথা সবার আগে ছাত্র দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা, এটা একটা সৃজনশীল চিন্তা। এবং একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে 24শে জুলাই গোটা বাংলাদেশের মানুষের মন মানসিকতা, সেই সঙ্গে তরুণ সমাজের মন মানসিকতার অনেক পরিবর্তন এনে দিয়েছে। সেই পুরনো ধাঁচের যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো এখন আর উপযোগী থাকছে না। আমরা শিক্ষা ব্যবস্থা পুরনো ধাঁচের, সেটা উপযোগী থাকছে না। বিচার ব্যবস্থা উপযোগী থাকছে না। আমাদের সার্বিক যে রাষ্ট্রের যে উন্নয়নের বিষয়গুলো আমরা এতদিন ধরে যেভাবে চিন্তা করেছি, সেগুলো যেন পিছিয়ে পড়েছে, সেগুলো নিয়ে কোনো কাজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন 2,24,142। এর মধ্যে পুরুষ 2,04,002 জন এবং মহিলা 20,140 জন। বেলা 11টা পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এই তথ্য জানা গেছে। নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। রোববার সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। গত 19 নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন 2,23,226 প্রবাসী, যা প্রতি মুহূর্তে বাড়ছে। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে 50 লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানীর শিক্ষা ভবন মোড় অবরোধ করেছেন ঢাকার 7টি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর 1টার দিকে শিক্ষা ভবন মোড় অবরোধ করে আন্দোলনে নামেন তারা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষার্থী। এদিকে 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত আইনটির উপর অনলাইনে মতামত নেওয়া হলেও 3 দফা বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে। রংপুরের তারাগঞ্জে ভয়াবহ ঘটনায় স্বামী ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়। স্থানীয়দের বক্তব্য, সকাল 7:30টার দিকে ডাকাডাকি করেও কেউ সাড়া না দেয়ায় প্রতিবেশীরা মই ব্যবহার করে বাড়িতে প্রবেশ করেন। দরজা খুলে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘরে সুবর্ণা রায়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, তার পরিবার 40 থেকে 50 বছর ধরে বাড়িটি দেখাশোনা করছে। যোগেশ চন্দ্র রায় 2017 সালে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তাদের 2 ছেলে, বড় ছেলে শোভন জয়পুরহাটে, ছোট ছেলে রাজেশ পুলিশে ঢাকায় চাকরি করেন। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। থানা পুলিশ জানিয়েছে, দুজনের মাথায় আঘাতের চিহ্ন আছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। রবি মৌসুমের শুরুতেই তীব্র সার সংকটে বিপর্যস্ত মেহেরপুরের কৃষকরা। ন্যায্য দামের সার না পেয়ে রোববার বেলা 11:30টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ করেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃষকেরা। বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান, স্থানীয় বিএডিসি ডিলার লিমন ট্রেডার্স গত 3 মাস ধরে কৃষকদের সার দিচ্ছেন না। তাদের অভিযোগ, ডিলার পক্ষ সিন্ডিকেট করে চোরা পথে বেশি দামে সার বিক্রি করছে। ফলে প্রকৃত কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছেন না এবং চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। এছাড়া রবি মৌসুমে সার না পেলে মাঠের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি দ্রুত লিমন ট্রেডার্সের অনুমোদন বাতিল এবং সার সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। কৃষকরা এরই মধ্যে এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগও করেছেন। এই ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। পাকিস্তান তেহরিকে ইনসাফ এটি হাস্যকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি বলে উল্লেখ করেছে। শনিবার খাইবার পাখতুনখোয়া হাউসে পিটিআই সংবাদ সম্মেলনে জানায়, অতীতেও জনপ্রিয় নেতাদের উপর এমন কৌশল প্রয়োগ করা হয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেন, জনগণের হৃদয় থেকে কোনো নেতাকে সরানো যায় না। সেনাবাহিনী আরও বলেছে, ইমরান কারাগারে দর্শনার্থীদের ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। এই অবস্থায় পিটিআইয়ের নেতারা জনগণকে বিষয়টি পরিষ্কার করার জন্য সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। গওহর আলী খান সতর্ক করেছেন, যদি রাজনৈতিক নিপীড়ন ও দ্বন্দ্ব অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের গণতন্ত্র বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। হতাশায় লিভারপুল। 2 গোলে এগিয়ে থাকার পরও ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের সঙ্গে 3-3 সমতায় শেষ হলো ম্যাচটি। 15 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিভারপুল এখন 8ম স্থানে। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিডস 16 নম্বরে। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে শুরুতে 48 ও 50 মিনিটে হুগো একিটিকের 2টি গোলে এগিয়ে যায় লিভারপুল। জয়ের মুখে থাকা লিভারপুল 72 মিনিটে পেনাল্টির শিকার হয়। ডমিনিক কালভার্ট লুইস স্পট কিক থেকে গোল করেন। 75 মিনিটে অ্যান্টন স্ট্যাচ সমতা ফেরান 2-2। 80 মিনিটে রায়ান গ্রাফেনবার্গের পাস থেকে ডমিনিক সোবোসলাই লিভারপুলকে আবার এগিয়ে নেন। তবে অতিরিক্ত সময়ের 6ষ্ঠ মিনিটে কর্নার থেকে তানাকার গোল ম্যাচকে সমতায় ফেরায়। শেষ স্কোর লিডস ইউনাইটেড 3-3 লিভারপুল। লিভারপুলের জয়ের অপেক্ষা অব্যাহত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন। অবনতি না হলে সুস্থ হয়ে উঠবেন আশাবাদ চিকিৎসকেরা। এনসিপি সহ 3 দলের নতুন জোটের ঘোষণা আজ। জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে ঐক্য। রংপুরে ঘর থেকে স্ত্রী সহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ। ইমরান খানকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে আখ্যা দিল সেনাবাহিনী। পিটিআই এর দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। এবং 2 গোলে এগিয়ে থাকা লিভারপুল শেষ মুহূর্তে সমতায় লিডসের সঙ্গে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।